আসসালামু আলাইকুম। এক মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে কি লাগবে দেখে, একটু চবড়ালাম মাংস, হারালাম মাংস, একটু সলিড মাংসও ছিল। তারপরে নিয়ে নিলাম 2 রকমের ডাল, ছোলার ডাল ও বুটের ডাল। এটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, আর এটা সব জায়গায় কিন্তু একটা বিখ্যাত খাবার বলাও যায়। তো তারপরে আমি গরম তেল দিয়ে দিলাম। আমি প্রেশার কুকারেই রান্না করব, কারণ আমি এই রান্নাটা প্রেশার কুকারেই রান্না করি, আর এটা রান্না করলে প্রেশার কুকারের জন্য ভালো হয়। তারপর গুঁড়ো গরম মশলা দিয়ে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে বাকি কি মশলা দিয়ে দেখাই, আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এটা আবারও ভালোভাবে নাড়াচাড়া করব, কারণ মশলাটা কিন্তু লেগে গেলে এর স্বাদটা ভালো লাগে না। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটা আবারও ভালোভাবে আমি নাড়তে থাকবো। নেড়ে তারপরে দিয়ে দেবো শুকনো মশলাগুলো। আজকে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি, তার মধ্যে কিন্তু আমার প্রচুর ঠান্ডা লেগেছে। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দেবো জিরা গুঁড়া, তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়া। দিয়ে এটা আমি আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে হলদে গুঁড়া দিয়ে এটা আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে নেব। তারপরে আমি একটু হালকা পানি দেবো যেন মশলাটা না লেগে যায়। তারপরে একটু তেল তেল ভাব চলে আসলে আমি এটা দিয়ে দেবো গরুর মাংস। তো এটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে নেবো, কারণ মাংসটা যেহেতু গরুর গোশত, এটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে। তো আমি এটা একটু ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এটা কিন্তু গরম ভাত বা পরোটা বা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ, আর এটা সবাই কিন্তু কম বেশি পছন্দ করে। তো আমি এটা রান্নাটা আমি প্রেশার কুকারে বেশিরভাগ রান্না করে থাকি, সেই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তারপর গরু গোশতটা ভালোভাবে কষিয়ে আমি তাতে দিয়ে দেবো ডালটা দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আবারও একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি এই দুইটা মিশ্রণ আবারও সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে এই পানিটা যখন কমে আসবে তখন ভালোভাবে আবারও কষিয়ে আমি আমার বাড়ি তৈরি করা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এটার স্বাদ এতটা বাড়ায় কি বলবো, আর এটা অন্যরকম ফ্লেভার চলে আসে। তারপরে এটা আমি ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দেব গরম পানি। এখানে কিন্তু ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, গরম পানি দিতে হবে। তো আমি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আমি প্রেশারে কয়টা বাসি দেব। দিয়ে আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাই। এত সুন্দর কালার বা ফ্লেভার আসে আর গন্ধটা এত সুন্দর আসে। এই যে আমার হয়ে গেছে, কিন্তু ডালটা আস্তে আস্তেও আছে, সেদ্ধ হয়ে গেছে, আর গোশতটাও কিন্তু নরম হয়ে গেছে। তো ভালো থাকবে।